তার চাইতে গিয়ে তাকে হেদায়েত দিয়ে দেয়। কিন্তু নিয়ম হলো আল্লাহর দিকে ঝুঁকে আসতে হয়, মানে আগাইতে হয়, আল্লাহর হুকুম মানার জন্য নিজেকে তৈরি করতে হয়, আগ্রহী হইতে হয়। আমার কোনো মানসিকতাই নাই, আমার কোনো আগ্রহই নাই, আমি বিষয়টাকে কোনো পাত্তাই দিলাম না, তা আমি মানবো কেমনে, পালন করবো কেমনে, আল্লাহর হুকুম আমার দ্বারা হবে কিভাবে? এই জন্য এটা জরুরি, নিজের দিলে আগ্রহ তৈরি করতে হয়, প্রেরণা আসতে হয়, জজবা আসতে হয়, উদ্দীপনা থাকতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয় তো তোমরা যারা শোনো, শ্রোতা, তোমাদের দুইটা কাজ, ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। সরাসরি আল্লাহর হুকুম, কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো। ফায়দা কি হবে? আল্লাহ তাআলা নিজেই বলেন লাআল্লাকুম তুরহামুন, এতে করে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। তাফসীরে রুহুল মাআনিতে আছে রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের তৌফিক দান করবেন। এই জন্য আল্লাহর কোরআন যদি কেউ দিল দিয়ে শুনে, চুপ থেকে শুনে, মনোযোগ দিয়ে শুনে, তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক, আল্লাহর আদেশ পালনের তৌফিক, নামাজ রোজা পড়ার তৌফিক, এটাও আল্লাহ তাআলার অনেক বড় ইহসান। আল্লাহ না চাইলে বান্দা আল্লাহকে সিজদাও করতে পারে না, আল্লাহ না চাইলে বান্দা আল্লাহকে ডাকতেও পারে না। আল্লাহ তাআলা দয়া করলেই বান্দার জবান দিয়ে মালিকের নাম বের হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যখন একবার সুবহানাল্লাহ পড়ে তো দ্বিতীয়বার যখন আবার পড়ে সুবহানাল্লাহ, তো এটার প্রমাণ যে প্রথমবার আল্লাহ কবুল করছেন, এজন্য দ্বিতীয়বার বলার তৌফিক দান করেছেন, তো আবার তৃতীয়বার বলার তৌফিক দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকবার বলার দ্বারা পিছনেরটা কবুল হওয়া, এটা প্রমাণ করে। এই জন্য আল্লাহ তাআলার তৌফিক না হলে বান্দা আল্লাহকেও ডাকতে পারে না। হাকিমুল উম্মত বলেন যে কেউ ফজরের নামাজ পড়ছে, তো এরপরে আবার জোহরের ওয়াক্তে আবার জোহর পড়তেছে, তো বুঝাই যায় তার ফজর কবুল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা জোহরের নামাজ পড়ার তৌফিক দান করেছেন। এইভাবে প্রত্যেক ইবাদত পরবর্তীতে আবার করার সুযোগ পেলে এটা প্রমাণিত হয় পিছনটা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য এটা জরুরি বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলার তৌফিক না হলে বান্দা আল্লাহর নামও নিতে পারে না। ৭২ বছর বয়স্ক হিন্দু লোক, আমি ৩ জন আলেম সহ কালেমার দাওয়াত দিছিলাম একবার এই বছর, তো ওনার বয়স ৭২ বছর। ২-২.৫ ঘন্টা আমরা ওনাকে বুঝাইবার চেষ্টা করছি। ওনার ২ ছেলে মুসলমান, হিন্দু থেকে মুসলমান হয়েছে, কিন্তু উনি একবারের জন্য আল্লাহর নাম নেন না, কালেমা পড়ে না। বহুত বলছি, চোখের পানি ফেলছি, আমরা কাঁদছি ওনার সামনে, কিন্তু উনি আমার চিল্লার সফরে এই বছর, তো উনি একবারও বলেন। তাহলে কি বুঝা গেল? আমি তখন আমার সাথীদের কাছে বলছিলাম যে ভাই দেখেন, ৭২ বছর বয়স পার হয়ে গেল এক আল্লাহর বান্দার, অথচ তার মালিকের নাম এই লম্বা হায়াতে কোনো দিন তার মুখ দিয়ে বের হয় না। কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ মন্দ কপাল। কত যুবক আছে, কিশোর তরুণ, কোনো দিন বছরের পর বছর, দিনের পর দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না। চিন্তা করে দেখেন এই বদনসিব কত বড় বদনসিব, কত বড় দুর্ভাগ্য, কত বড় মন্দ কপাল, যে কোনোদিন জানেও না মুসলমানের ঘরে জন্ম নিছে, বাবা মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান, নিজেকে পরিচয়ও দেয় মুসলমান, ভোটার আইডি কার্ডেও লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লেখা ধর্ম ইসলাম, টিকা কার্ডেও লেখা ধর্ম ইসলাম, সব জায়গায় ইসলাম,
কিন্তু কি পরিমাণ বদনসিব, এক বছর 365 দিন, এক দুই দিন 365 দিনের এক বছরে কি পরিমাণ অভিশপ্ত, কি পরিমাণ লানত তার উপরে যে সে কোনো দিন ফজরের নামাজের জন্য উঠতে পারে। আল্লাহ তাআলার কত বড় গজব তার উপরে পড়লে তার কপাল এত মন্দ হয়। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলার তৌফিক না হলে বান্দা আল্লাহকে ডাকতে পারে না, আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহর ইবাদত, এক মানুষ জীবনে কত কথা বলে অথচ সে তার মালিকের আল্লাহর কালাম এটাই পড়তে পারে, যার দেওয়া জবান তার কথাই পড়তে পারে, যার দেওয়া চোখ তার কালামই দেখে। কি পরিমাণ অভিশপ্ত জীবন। বাকি কথাগুলো না বললেও চলতো, বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যায়। যারা বোবা, কথা বলতে জানে না, তারাও দুনিয়া ভোগ করে। বোবা মানুষ, কিন্তু সে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ হয়, বিয়া শাদী করে, বউ বাচ্চা হয়। তো বোঝা গেল দুনিয়া তো বোবা মানুষও ভোগ করতে পারে। কথা না বললেও দুনিয়া ভোগ করা যায়, অন্ধ হইয়াও দুনিয়া ভোগ করা যায়, বোবা হইয়াও দুনিয়া ভোগ করা যায়। তাহলে বাকি কথাগুলো না বললেও তো চলত, অথচ বাকি সব কথা সে বলতে পারে, কিন্তু তার সৃষ্টিকর্তা, তার বানানেওয়ালা মালিকের কালাম সে পড়তে পারে। অভিশপ্ত, বঞ্চিত, মাহরুম। আল্লাহ তাআলা যেন তাকে বঞ্চিত করে দিলেন, বুঝাই দিলেন, যা বদনসিব, আমার কথা তোকে পড়তে দেব না। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের পরে প্রত্যেক জামানায় আমি যাদেরকে বাছাই করব তাদেরকেই আমার কোরআনের ওয়ারিস, উত্তরাধিকার বানাবো। আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে আমি যাকে বাছাই করি। এজন্য হাফেজে কোরআন আল্লাহ তাআলার ফয়সালা চালা, হাফেজ সাহেবের কারামত, বাপ মার কারামত, এটা শুধুই আল্লাহ তাআলার দয়া, শুধুই আল্লাহ তাআলার ইহসান ও করম, আল্লাহ তাআলার ফজলে। নয়তো অনেকেই তো ভর্তি করে, সবার ছেলে তো হাফেজ হয় না, সবার ছেলে তো টিকে না, অনেকেই তো টাকা খরচ করে, সবার বাচ্চা তো কোরআন পড়ে না। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলার ফজল। এই জন্য বাপ, এই প্রথম কথা এটা মনে রাখবেন, আল্লাহর দেওয়া তৌফিক না হলে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না। এই জন্য হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া আছে, এই দোয়াটা নিয়মিত নবীজি পড়তেন 3 বার, এবং সাহাবীদেরকেও সবক দিয়েছেন, তোমরাও পড়বা। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা 3 বার পড়তেন প্রত্যেক নামাজের পর। কি অর্থ? কি অর্থ হলো, আয় আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমারে সাহায্য করেন, আপনি সাহায্য করেন। আল্লাহুম্মা আইন্নি, আপনি আমাকে সাহায্য করেন। আপনি সাহায্য না করলে, আমার যদি কোমরটাই ব্যথা থাকে আমি সেজদা দেব কেমন? আমার যদি হাঁটুই ব্যথা থাকে আমি সেজদা দেব কিভাবে? আমি যদি অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকি আমি আপনারে ডাকবো কেমন? আপনি যদি আমার জবান উচ্চারণের শক্তি না দেন আমি আপনারে বলবো কিভাবে? আমার একবার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট 2021 সালে, তো প্রায় 6 মাস আমি আর সেজদা দিতে পারি না, ওই ইশারায় নামাজ পড়তাম, মাথা একটু ঝুঁকায়া। ভাই আপনার এইটা পড়া বাকি থাকলে বাহিরে গিয়ে পড়েন, বাহিরে জায়গা আছে তো, বাহিরে ওখানে গিয়ে পড়েন। তো এই জন্য আজ সেজদা দিতে পারি। কত রাত আমি কাঁদছি বসে বসে।
যে আল্লাহ আমি বুঝি আর মাটিতে সেজদা দিতে পারবো না। তো একদিন মাগরিবের নামাজের সময় এই 6 মাস পরে হঠাৎ এক মসজিদে নামাজ পড়তেছি, মাহফিলে যাচ্ছি, তখন শেষে 2 মাস ক্র্যাচ করে মাহফিলে যাইতাম। তো এক মসজিদে গেছি, এমন সময় নামাজের ওয়াক্ত হয়েছে মাগরিব। পরে মসজিদে ঢুকছি, কোনো চেয়ার নাই, কোনো ব্যবস্থা নেই। পরে বইসা নামাজ পড়ছি। পরে বললাম যে দেখি একটু সেজদা দিতে পারি। আলহামদুলিল্লাহ, তো দিতে পারছি। এত খুশি লাগছে। পরে মারে জানাইছি, আমার বিবিরে ফোন দিছি, সবাইরে ফোন দিছি মাগরিব, যে আমি সেজদা দিতে পারছি। মানে আমার কাছে মনে হয় যেন আমি 7 দুনিয়া 10টা দুনিয়া পাই, আখিরাত মানে জান্নাত পাই। এটা সেজদার তৌফিক। তাইলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা বহুত বড় ইহসান। বহু ছেলে সারা দিনে একবারও মনে পড়ে না যে সে মুসলমান। আড্ডা দিতেছে, জোহরের নামাজের আজান হয়েছে, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান, অপদার্থ, এমন অপদার্থ একটা বার তার মনেও পড়ে, হায় হায় কি অভিশপ্ত চা বেচতে আছে, কোনোবার মনেও পড়ে না যে আজান হয়েছে। আজান কি, নামাজ কি, এই হাইওয়ান এটা জানি না। চতুষ্পদ এক জন্তুর মতো, জানোয়ারের মতো শুধু খাইতেছে, ঘুমাইতেছে, কামাইতেছে, পেশাব পায়খানা করতেছে, যৌন চাহিদা পূরণ করতেছে, ঘুম আইলে হত্যা লাইছে, পেটের ভোক লাগলে ভাত খাইতেছে, খালাস। এক হাইওয়ানের জিন্দেগি, জন্তু জানোয়ারের জিন্দেগি। পাক নাফাক, পবিত্রতা অপবিত্রতার কোনো ধার ধারে কোনো ধার ধারে এগুলো দিয়ে করবো কি? বাতে না দরকার, টাকা দরকার। এই জন্য এটা একটা অভিশপ্ত জীবন, যে জীবনে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, আখিরাতের কোনো বাঁধন যে জীবনে নাই, সে জানো। পরকালের সম্পর্ক যার সাথে নাই, সে জানো হাই হাই চতুষ্পদ জন্তু। কোরআন শরীফ বলছে, আল্লাহ তাআলা বলেন নিজের ইচ্ছা মতো, স্বাধীন মতো যা মন চায় তাই করে, যে আল্লাহ বলছে তার পরিচয় শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছুই নয়, বরং শুধুই চতুষ্পদ জন্তু। বাল হুম আযাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ। এদের জন্য জীবনের বন্ধন থাকতে হবে। আল্লাহ পাকের সাথে আমাদের বন্ধন, তিনি আমার মালিক, আমি তার গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের সময় পর্যন্ত মাথা ঝুঁকাইয়া খাইতেন, পিঠ সোজা রাইখা খাইতেন, জুতা খুলে খাইতেন, কোনো কিছুর সাথে হেলান দিয়া খাইতেন না, হাঁটু তুলে খাইতেন। তো নিজে বলতেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ। এক গোলাম তার মুনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খাবার খায়, আমি রাসূল আমার মালিকের সামনে এভাবেই খানা খাই। অর্থাৎ বিনয়, নিজে যে আল্লাহ তাআলার গোলাম, এই কথাটা খানার সময় মনে রাখছে, খাবারের সময় মনে রাখছে, জীবনের সব জায়গায় ঢুকতে, বের হইতে, শুরুতে, শেষে, সারাক্ষণই মনে রাখতেন আল্লাহ। শুরু করছেন খাবার তো বিসমিল্লাহ, শেষ করছেন খাবার তো আলহামদুলিল্লাহ, আল্লাহর। ঘুমের শুরু করছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, ঘুম থেকে উঠছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতা। এই শুরু তো মালিক তোমার নাম, শেষেও তোমার নাম। বাথরুমে ঢুকছেন তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হইছেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান। এই যে ঢুকতো মালিকের নাম, বাহির হয়েও মালিকের নাম। সারাক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, স্মরণ করতেন। এজন্য প্রিয় ভাই, ওই জিন্দেগি যে জীবনের মধ্যে আল্লাহ আছে, যে জীবন আখিরাতের বন্ধন আছে, যে জীবন আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরের বয়ান শুনে আমরা এখন আইছি যে আমি, আমার সাথে মুসা ভাই, আমার ছোট ভাই, আমরা আনোয়ার ভাই, মুশারফ ভাই, আমরা অনেক সাথী আছি এখানে। এখন আপনাদের মাহফিল প্রায় আমাদেরই একসাথে রামজাদ, আমরা প্রায় 7-8 জন। তো আমরা সব হুজুরের বয়ান শুনে আসছি, দোয়া করে মুনাজাত করে এশার নামাজ পড়ে এরপর এখানে ওই যে আমাদের শাহপরান যে মাদ্রাসা আমাদের ওইখানে। তো হুজুর ওইখানে স্পষ্ট বুঝাইছে তখন যে হায়াত, জীবন মানুষের প্রকৃত অর্থেই আখিরাত। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা সরাসরি বলছে, বান্দা দুনিয়ার এটা হলো লাইবুন ওয়া লাহু, খেলাধুলা, তামাশা। তো তাহলে জীবন কোথায়, লাইফ কোথায়, হায়াত কোথায়? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে আখিরাতেই হচ্ছে কেবল জীবন, জীবন আখিরাত। হায়াত বলে আখিরাত, আখিরাতের বাঁধন যে জীবন। ছেলেরা তোমরা মনোযোগ দিয়ে শুনো, একজনই শুনো, একজনই দিল দিয়ে শুনো। সবার দিকে চাইয়া পারতাম, সবাই এক লগে বুঝবেন, সবাই একসাথে পরিবর্তন হবে, সবার একসাথে জিন্দেগি বদলায় না। কেন তুমি আলাদা ভাবো যে আমারে বলতেছে, তাইলে বরকত। তো আল্লাহ তাআলা বলেন প্রকৃত অর্থে জীবন আখিরাত। দুনিয়া ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়া শুধুই তামাশা, খেলাধুলা, এটা কোনো জীবন, এটা কোন হুজুরে বুঝাইছে তখন যে ছোটবেলার বাচ্চা মালা ঠোলা দিয়া, তারপরে দিয়া কচুরি ফানার ফুল ডাঁডা দিয়া, বিভিন্ন কিছু দিয়া ছোট ছোট ঘর বানায় বাচ্চারা, তারপরে রান্না করে ঘটি বাটি এটা সেটা বানায়, খেলে দুলে, নিজেরা কত ঝগড়াঝাটি করে, সন্ধ্যা হলে সব নিজের হাতে ভাঙিয়ে দিয়া তো আপন ঘরে ফিরে যায়। তো বাচ্চা যেন বুঝায় আসলে ওইটা আমার ঘর, এটা কোনো ঘর, এটা তো এতক্ষণ কি করলা, এটা খেল, এটা তামাশা। তো আল্লাহ তাআলা বলে বান্দা ঠিক এরকম ভাবে এটা খেল, ঘর তৈলে কোথায়, আখিরাত। জীবন কোথায়, আখিরাত। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে হুজুর যেটা আজকে বলছে যে কোন নাফরমান পাপী হাসরের ময়দানে নিজের গুনাহ আর নাফরমানির কারণে আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই দেখেন একেবারে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে প্রতিটা নাফরমান পাপী, ভাইয়া তোমার ঘরে আল্লাহ মসজিদে ঢুকতে দেয় না নাকি? এই বদনসিব, বাহিরে দাঁড়ায়া ওই বেটা বাহিরের থেকে মোবাইল ধরে রাখছে, বেটা ফালতু কোথাকার, ভিতরে ঢোকো বেটা। অনেকের জিজ্ঞাসা করবেন যে বলবো, কারণ হলো ফ্যান বালানো। হ্যাঁ, ফ্যানটা যে মুইতা রাখছে, বুঝেন নাই? এই জন্য মসজিদে ঢুকবে কেমন? ফ্যান বালানা, ফ্যানটা যে মুইতা ফানিল না, কারণ যে সেজদা দেয় না সে তো সম্পূর্ণ অপবিত্র। বেনামাজি সবসময় অপবিত্র। হ্যাঁ, পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক কথা না। পরিচ্ছন্নতা তো স্বাভাবিক, পবিত্রতা শরঈ জিনিস। এজন্য বললাম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তো আল্লাহ বলতেছে প্রত্যেক নাফরমান পাপী হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে হায় আমার মন্দ কপাল, যদি আমি কদ্দামতু লিহায়াতি, আমার এই হায়াতের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। এই যে লিহায়াতি,
এটা আখিরাত। মানে এখানে দাঁড়াইয়া বলতেছে, হাসরের ময়দানে দাঁড়িয়ে কি বলতেছে, যে আমি যদি আমার হায়াতের জন্য কিছু পাঠাইতাম, তাহলে বুঝা গেল হায়াত কোনটা, আখিরাতটা। এটারই তো বলতেছে সে, কদ্দামতু লি হায়াতি, আমার এই হায়াতের জন্য, জীবনের জন্য আমি যদি কিছু পাঠাইতাম কত না ভালো হইতো। তাহলে বুঝা গেল নাফরমান সেদিন বুঝবে, পাপী সেদিন বুঝবে মূলত জীবন আখিরাত, কিন্তু সেই বুঝে কোনো লাভ হবে না। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলেন সেদিন বান্দা সব মনে পড়বে, পৃথিবীর সব, জীবনের সব, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা মনে পড়ে কি লাভ। হায় মনে পড়ে কি, মনে তো পড়বে বুঝলাম। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আল্লাহ বলে বান্দা আজকে যদি তুমি বুঝতা কত না ভালো হতো। আজ যদি নামাজের গুরুত্ব বুঝতা, আজ যদি হালাল হারামের গুরুত্ব বুঝতা কত না ভালো হতো। লাতারাউন্নাল জাহিম, অচিরেই দেখবা, তখন তো তুমি ঠিকই বুঝবা, কিন্তু বলো না সেদিন লাভ কি হবে, লাভ কি হবে। সেদিন জাহান্নামকে দেখে যদি বুঝো, কোরআন শরীফে আছে জাহান্নামীকে, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামী বিকট চিৎকার করবে, তখন জাহান্নামের ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন, তোমাকে কি কেউ কোনোদিন ভয় দেখায় নাই? তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই? কোন ইমাম, কোন খতিব, কোন আলেম, কোন ওয়াইজ, কোন আল্লাহওয়ালা তোমারে কি এই কবরের কথা, হাসরের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা বলে নাই? তো কোরআন শরীফে আছে ক্বালু বালা, জাহান্নামী বলবে হ্যাঁ, কদ জাআনা নাদির, হ্যাঁ ভাইয়া এসেছিল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। একজনের পর একজন বক্তা বলে গেছে, আসরের পরে বলছে, যোহরের পরে বলছে, সকাল 10টায় বলছে, মাগরিবের পরে বলছে, এশার পরে বলছে, ফজরের পরে বলছে, 5 ওয়াক্ত নামাজের তেলাওয়াত করে করে বলছে, জুমার দিনের বয়ানের মাধ্যমে বলছে, বড় মাহফিলে বলছে, ছোট মাহফিলে বলছে, ইসলাহি মজলিসে বলছে, আল্লাহওয়ালার খানকাতে বলছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে বলছে, বত ভাবে বলছে, ফাকাযাবনা, আমি মিথ্যা মনে করছি, মিথ্যা মনে করেছি, আমি মনে করছি যে এমনি কয় হুজুররা এগুলো এমনি বলে। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলতাম এগুলো আল্লাহ নাজিল করে নাই, এগুলো মোল্লারা বানায় বানায়। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, কোরআন শরীফের আয়াত। নাফরমান স্বীকৃতি দিল, বলে আমি আরো দুনিয়ায় থাকতে যারা বলতো তাদেরকে বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো। হাই কি করে, হাই কি, হাই কি। কোরআন শরীফে আছে ফেরেশতারা জিজ্ঞেস করবে, ছেলেরা শোনো বাবা, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলার ফেরেশতা জিজ্ঞেস করবে জাহান্নামীকে, মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান কেন জাহান্নামে আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান চিৎকার দিয়ে বলবে হ্যাঁ ফেরেশতা আমি নামাজি ছিলাম। তার মানে অস্বীকার করার কোনো সিস্টেম নাই, বাটফারি আখিরাতে চলে, মিথ্যা বলার কোনো সুযোগই নাই, সিস্টেম একটা টানা চটকনা দিব ফেরেশতা, এক লাথির লগে জাহান্নামের আরেক কোণাত নিয়ে ফেলে। মিছা কথা কইবা, হ্যাঁ সিটারি সব জায়গায়। এজন্য সব কথাই কি বলবে, সত্য বলতে, বললে তার উপায় তো নাই, সরাসরি কোরআন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম, এজন্য জাহান্নাম। ফালা ওয়াসাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলে আমার নাফরমান বান্দা আমারে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই।
ফলে কি হলো? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আমি ওয়াদা দিলাম এই বেনামাজি নাফরমান জান কবজের সময় তোরে একবার কষ্ট দেব, কবরে তোরে একবার কষ্ট দেব, হাসরের ময়দানে একবার কষ্ট দেব, তোরে জাহান্নামে কষ্ট দেব। এই চারটা বার এখানে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, চারবার তোরে শাস্তি দেব তোর রূহ কবজের সময়, তোরে শাস্তি দেব কবরে, তোরে শাস্তি দেব হাসরের ময়দানে, তোরে শাস্তি দেব জাহান্নামের আগুনে। আসিস বান্দা, ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান এমন মারা, আমি মাওলা তোরে মারব, এমন শাস্তি তোরে আর কেউ দেয় না আমার মত। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান আমার ফেরেশতা তোরে এমন বাঁধা বাঁধবে, তোরে জীবনে কেউ কোনোদিন এমন ভাবে বাঁধে না, এমন বাঁধা। কোরআন শরীফ সব কোরআন চিৎকার করবে নাফরমান, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সাম্রাজ্য ক্ষমতা প্রভাব নেতাগিরি সবই তো চলে গেল। পুরা হাসরের ময়দানে নাফরমান দৌড়াবে মাতালের মতো। আহা কি করবো এখন? কোরআন শরীফে আছে আল্লাহ তখন বলবে ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লুহু, এই তারে ধর, বেঈমানরে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতারা বাঁধ দিবে, বাঁধা বাঁধার পরে ফেরেশতা বলবে আল্লাহ এখন কি করি? সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ বলবেন লাথি দিয়ে জাহান্নামে মার, ছুঁড়ে মার, লাথি দে, লাথি দে। এক লাথির লগে যাতে ফুটবলের মতো উড়ে গিয়া জাহান্নামে। ফেরেশতার লাথি তো আর ছোটখাটো লাথি, ফেরেশতা তো অনেক শক্তিধর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এটা তরজমা কই কি জানেন? এরপরে জাহান্নামে ফেলার পরে আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা আলাদা আবার ওদেরকে বলবে, এরা তো হাসরের ময়দান থেকে লাথি দিছে, তো জাহান্নামে পড়বার পরে জাহান্নামের ভিতরে তো আবার ফেরেশতা আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ৭০ হাত ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়ে নাফরমানদের কুত্তার মতো বাইন্দা পুরা জাহান্নামে ঘুরা। ফাসলুকুহু অর্থ হলো তাকে ঘুরা, পুরা জাহান্নামের সবাইকে চিনায়ে দাও এই বেঈমানের এই অপরাধ। ঘুরা, কুত্তার গলায় যেভাবে রশি দেয় এইভাবে রশি বাইন্দা ওরে ঘুরা। কি মনে করছো বাপ? আখিরাত মামুর বাড়ি? হ্যাঁ, জিন্দেগি মানে শুধু মোবাইল, জীবন মানে শুধু নারীর ছবি, জিন্দেগি মানে ভাত তরকারি, এ তাং ফাং, এরই নাম জিন্দেগি। আপনারা মাঝ বয়সীরাও অনেক লোক আছেন জীবন মানে মনে করছেন 2 ছেলে লন্ডন চলে গেছে, মেয়েও বিয়ে দিয়ে ফেলছেন, তারাও লন্ডনই, বাড়িঘর বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন পান খায়, বন খায়, হাঁটে হাঁটে গপসপ মারে, বাহ বাহ, খালাস, জীবনের টার্গেট আদায় হয়ে গেছে, আর কিছু না, জীবনের শেষ টার্গেট অর্জন হয়ে গেছে। তো কবর, আখিরাত, সেটার পুঁজি দুনিয়া না হয়েছে বুঝলাম, খাট পালং সোফা ফার্নিচার না হইছে, আচ্ছা এটা মাইনা নিলাম হইছে। কবর, কবরের সামান কই? আখিরাতের পুঁজি কই? সেজদা কোথায়? জিকির কোথায়? তেলাওয়াত কোথায়? হালাল হারাম এর পার্থক্য কোথায়? আপনার ঘরে যে ছেলে নামাজ পড়ে না, মেয়ে যে পর্দা করে না, ঘরে যে রঙিন টেলিভিশন চলে, সন্তানাদির আয় উপার্জন যে হারাম, কেউ সুদ খায়, কেউ কিস্তি নেয়, কেউ অবৈধ উপার্জন করে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না,
ঘরের কেউ কোরআন শরীফ পড়তে পারে না, বেটি পর্দা করে না, নাচ গান নাটক সিনেমা ছাড়া ঘুম আসে না কারো, রাত 12টা 1টা পর্যন্ত। এই অসভ্য জঙ্গলি, এই নাফরমান পাপীদেরকে নিয়ে কবরে দাঁড়াবেন কেমন হাসরের ময়দানে? বলে এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমি এটাই বলছিলাম যে মনোযোগ দরকার এবং জিন্দেগি আখিরাতের বাঁধন দরকার। আমরা মুসলমান, আমরা ভুলে গেলে চলবে। আমাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। জান্নাত বানাইছেনই মুমিনের জন্য। কার জন্য বলেন? আমাদের জন্য বানাইছেন। ঈমানদারের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। জান্নাত দিতে চান, দিতে চান। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসিতে আল্লাহ বলে আমি আমার নেককার বান্দাদের জন্যই জান্নাত বানিয়েছি। কতটা সুন্দর বানাইছি। বান্দা শোনো, ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, চোখ ফিরায় ফিরায় দেখবে, দেখতে দেখতে বুঝবে তাকে নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ দান করেছে। একটা উপজেলার সমান কি? একটা উপজেলার সমান সবচেয়ে ছোট জান্নাত 10টা দুনিয়া বরাবর। সবচেয়ে ছোট জান্নাত 10টা দুনিয়া বরাবর। এবার বাকিগুলো আপনি আন্দাজ করেন। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাবারা আমার, আমার প্রথম কথা এটা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3টা আয়াত পড়ছি। 19 নম্বর পারা, 25 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা ফুরকান। এই সূরার 3টা আয়াত 68, 69, 70। এই 3টি আয়াত, এই অল্প একটু সময় আর এই 3টি আয়াতের তরজমা আপনাদের সামনে পেশ করি আমি। তো এই জন্য বললাম আমাদের এই মাহফিল, এই ওয়াজ, এই নসিহত, উলামায়ে কেরামের এই বয়ান, এই সব কিছুর মাকসাদ আখিরাত। কি বলে? আখিরাতের। আবারও মনে রাখবেন এই কথা, আখিরাতের বাঁধন যেই জীবনের সাথে নাই সে মানুষ না। সে কি না? সে চতুষ্পদ জন্তু। সে জানোয়ার যেমন শুধু দুনিয়া ভোগ করে, আখিরাতে কিছু নাই। এই জানোয়ারও শুধু দুনিয়া ভোগ করছে, তার আখিরাতে কিছু নাই। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাতের মধ্যে, এক হাতের মধ্যে স্বর্ণের টুকরা, আরেক হাতের মধ্যে রেশমের কাপড়, এই দুই জিনিস হাতে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুইটি আল্লাহ তাআলা আমার উম্মতের ঈমানদার পুরুষদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। এই দুইটি পরিধান করবে দুনিয়াতে যারা, তারা যাদের আখিরাতে কোনো অংশ নাই। অংশ কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সূরা বাকারাতে আছে। আল্লাহ বলেন এমন কিছু বান্দা আছে আমার যারা সারা দিন উঠতে বসতে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যা দিবার সব শুধু আমাদেরকে দুনিয়ারই ভালো মন্দ দেন। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে কোনো অংশ নেই, সে শুধু দুনিয়াই চাই। আর আল্লাহ বলেন কিছু বান্দা আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারাই আমার ঈমানদার বান্দা যারা বলে আল্লাহ দুনিয়া তো আমারে উত্তমটা দেন, হারাম দিয়েন না, কম হোক, ভালোটা দেন, পবিত্রটা দেন, কমই হোক, চরিত্রবানটাই দেন, উত্তমটাই দেন, হালালটাই দেন, হারাম দিয়েন না, হারাম বাড়ায়েন না, হারাম দেওয়ার দরকার নেই। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও সর্বোত্তম জান্নাত দেন। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার দোয়া করে আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচায়।
তাহলে এই হলো ঈমান, এই হলো ঈমান। তাহলে দুনিয়া শুধু হিসাব মিলাইলে হবে না। আমরা মুসলমান, আবারও বলছি ভাইয়া ছেলেরা, তোমরাও মনে রাখো, তোমাদের অনেকের চেহারা দেখলে বোঝা যায় বাবা সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না। কেন পড়লাম? কেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি মুসলমানের বাচ্চা না? তোমার মা তো মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার বংশ পরিচয় মুসলমান, তোমার রক্তে ইসলাম। তবে এইভাবে আল্লাহকে ভুলে গেল, এতটা চরিত্রহীন হয়ে গেল কেন? এত বড় জমিনে এত বড় নিকৃষ্ট নাফরমান কেমনে হল? তার চাইতে বড় নাফরমান আর কে যে তার মালিক চেনেন? এই জন্য এটা আমরা ফিকির করি, আমাদের এই সমস্ত নসিহত আখিরাতের ফিকির। তাহলে এই তিনটা আয়াতের মধ্যে 68 নম্বর আয়াত সূরা ফুরকানের আল্লাহ তাআলা আমাদেরকে তিনটি গুনাহ, তিনটি পাপ না করার কথা বলছে। এখানে এই আয়াত আল্লাহ বলে নিছে এর আগে, এটা হলো 68 নম্বর আয়াত। এর আগে 63 নম্বর আয়াতে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, ইবাদুর রহমান, রহমানের বান্দা মানে হলো আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা এখানে একটানা কতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন নিম্নোক্ত গুণাবলীগুলো যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর বান্দা, যাদের মধ্যে থাকবে না তারা আল্লাহর বান্দা নয়। তো এর মধ্যে দুই রকম বিষয় বলছে, কিছু করণীয়, কিছু বর্জনীয়। এই করণীয় গুলো যার মধ্যে থাকবে সে আমি আল্লাহর বান্দা, এবং এই বর্জনীয় গুলো যে ত্যাগ করবে সে আমি আল্লাহর বান্দা। তাহলে করণীয় গুলো ছেড়ে দিলে সে আমার বান্দা নয়, বর্জনীয় গুলো করে ফেললে সেও আমার বান্দা। আদেশগুলো পালন করতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে, তাইলে সে আল্লাহর বান্দা। উলাইকা ইউজজাউনাল গুরফা, শেষে আছে আল্লাহ বলেন এমন প্রিয় বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের ঘর বিনিময় হিসাবে প্রস্তুত করে ফেলেছি। তাহলে এই 68 নম্বর আয়াতে তিনটা পাপ, তিনটা গুনার কথা আল্লাহ বলছেন। এই তিনটি গুনাহ যে করবে না সে আমার বান্দা, যে করবে সে আমার বান্দা নয় বরং শয়তানের গোলাম, তাগুতের গোলাম, ইবলিসের গোলাম। এই তিনটা। তাহলে এখন আসেন মোটা দাগে আগে একটা কথা মনে রাখতে হবে, একজন ইমানদার বান্দার কাছে, মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া গুনাহ ত্যাগ করা, এরপর দ্বিতীয় চাওয়া হুকুম পালন করা। আগে হলো আমাদের জীবনের ডিউটি দুইটা, গুনাহ বর্জন, আদেশ পালন। কি কোন আদেশ? আগে কোনটা? গুনাহ বর্জন, এরপর হলো আদেশ পালন। এরে বলে মুত্তাকি, হেরে বলে দিনদার, এরে বলে নেককার, এরে বলে ফরজ। শুধু নামাজ যে পড়ে সে নামাজি, শুধু রোজা যে রাখে সে রোজাদার, শুধু হজ যে করে সে হাজী সাহেব, শুধু দান সদকা যে করে সে দানশীল। কিন্তু দিনদার বলে তাকে পুরা দিন যে মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছর যে মানে, এটারে বলে দিনদার, এরে বলে মুত্তাকি। আর জান্নাত মুত্তাকির জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। এই জন্য আল্লাহ তাআলার আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা মানে গুনাহ, এই দুইটা মিললে সেই লোক দিনদার, সেই লোক মুত্তাকি। আর নাইলে পৃথক কোন ইবাদত যদি কেউ করে সে ওই ইবাদতের নাম তাকে বলা যাবে, কিন্তু দিনদার বলতে হলে পুরা দিন মানবে। আর দিন দুইটা মিল্লা, একটা হলো নিষেধ বর্জন, আরেকটা হলো আদেশ পালন। আপনি তো নামাজ পড়ছেন, আমিও দেখছি, আসরের নামাজ পড়ে মসজিদে গেছেন, কিন্তু গিয়েই যে চা দোকানে টেলিভিশনের সামনে বসছেন, এটা কি করি? এটা কি কাম করি?
তাইলে এটা তো আদেশ তো পালন করছেন, ঠিক আছে, নামাজ পড়ছেন, তো নিষেধ বর্জন করলেন না কেন? নাচ গান দেখা, নারী দেখা, ছবি দেখা, এটা যে নিষেধ, এটাও তো বর্জন করা চাই। তাহলে এই লোক দিনদার। আমি তো দেখলাম আপনি এশার নামাজ পড়লেন, ভালো কথা, মাশাআল্লাহ। আপনি যে ঘরে গিয়েই আবার টেলিভিশন অন করলেন, নাটক সিনেমা 12টা পর্যন্ত দেখলেন। আপনি তো এখানে নামাজ পড়লেন, দোকানে গিয়েই কাস্টমারের লগে এত বড় মিছা কথাটা কেমনে করলেন? 3 নম্বর মাল এটা, আপনি কোন 1 নাম্বার মাল এটা চায় না, আপনি কোন জাফানি বলেন। বেটা চাইছে 1 কেজি, আপনি দিলেন 900 গ্রাম। কথা বলেন, এমন আছে কি না বলেন? তাইলে এটা কি করলেন? তাহলে এটা তো আল্লাহ নিষেধ করছিলেন, হারাম বর্জন, গুনাহ বর্জন, এটা করলেন না কেন? এটা মানলেন না কেন? এই জন্য আমার জন্য, আপনাদের জন্য, প্রিয় ভাই বাবা, সবার জন্য এটা কথা, গুনাহ বর্জন করা, আদেশ পালন করা, দুইটা একত্র হলে কারো জীবনে সে দিনদার, ফরহেজগার, সে আল্লাহওয়ালা, সে নেককার, সে জান্নাত। খামখেয়ালি করলে হবে, আখিরাত মামুর বাড়ি না, হাসরের মাঠ মামুর বাড়ি না। হাসরের মাঠ, মসজিদে টাকা 10,000 দিয়ে দিছেন, জান্নাত, জান্নাতের মূল্য 10,000 টাকা। কথা বলেন না কেন? তাইলে 4টা সিলিং ফ্যান মসজিদে দিয়ে দিছেন, সেরে গেছে তো আখিরাত। আখিরাত কি 4টা ফ্যানের মূল্য সমপরিমাণ জান্নাত। তাইলে জান্নাত কি মনে করছে? 2টা রুম আর একটা বারিন্দা, এটারে কয় জান্নাত নাকি? তাইলে এই জন্য এটা বুঝা উচিত। এই জন্য আল্লাহ তাআলা বান্দার কাছে প্রথম চাইছেন ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন। আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, তাকওয়ার প্রথম অর্থ বর্জন, ওয়াকিউন অর্থ হলো ছেড়ে দেওয়া, বর্জন করা, ত্যাগ করা, তরক, তার মানে গুনাহ বর্জন। আমরা যে বলি লোকটা ফরহেজগার, আপনারা এটা বলেন, মানে আপনাদের মধ্যে এই কথা, ফরহেজগার, লোকটা ফরহেজগার। তাহলে আমরা বলি কারে? মাশাআল্লাহ তাসবিহ পড়ে, জিকির আজগার করে, আল্লাহ বিল্লাহ করে, আমরা তারে কই কি ফরহেজ না? আসলে তো ফরহেজগার বলে যে করে না, তারে যে করে তারে ফরহেজগার বলে। ফরহেজ শব্দের অর্থ করা না, ছাড়া। ফরহেজ এই শব্দের অর্থ হলো বিরত থাকা। তাহলে কি বোঝা গেল? মানে হলো যে গুনাহ করে, যে কি করে না তাকে বলে ফরহেজগার। মানে ফরহেজগার হওয়ার জন্য প্রথম শর্ত হলো গুনাহ বর্জন, গুনাহ বর্জন। এই জন্য তাকওয়ার প্রথম অর্থ তারকুল মুনকারাত, দ্বিতীয় অর্থ ফি'লুল খায়রাত। আগে হলো নিষেধ বর্জন, গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ পালন, আদেশ পালন। এই জন্য আমরা এটা খেয়াল করি, এই দুইটা মিললে তারপরে মুত্তাকি হয়। আর আগে হলো নিষেধ বর্জন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সমস্ত হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার আল্লাহ। কিসের থেকে বেঁচে থাকো? হারাম থেকে, গুনাহ থেকে, আল্লাহর নিষেধ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। আল্লাহ বড় সবুজ শ্যামল করে, বড় মিষ্টি করে দুনিয়া সাজিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। আর আল্লাহই তোমাদেরকে দুনিয়ায় থাকতে দিয়েছেন। এই বসবাসের সুযোগ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আগুন, পানি, ক্ষেত, ফুল, ফল, ফসল, স্ত্রী, সন্তান, হাসি, কান্না, এই সব কিছু দিয়ে আল্লাহই তোমাদেরকে জমিনে বসবাস করতে দিবেন। দিয়ে ফায়ানজুরা কাইফা তা'মালুন, তিনি লক্ষ্য রাখতেছেন তোমরা কেমন আমল করছো। ওই দেখেন এই ছেলে, এই জাম্পারওয়ালা ছেলেটার দিকে দেখেন, এই অপদার্থ মানে মোবাইলটার প্রতি এমন আকর্ষণে আছে, কি বলে তার কোনো খবরে। হারি ফালতু রে,
মানে হের পুরা নজর এটা, মানে যেন তারে ফেরেশতা বলে গেছে যে তুই শুধু মোবাইলে দিয়ে চাইছিস। বেওকুফ কোথাকার, একেবারেই লজ্জা শরম কম, ছেলে পেলেদের হায়া মায়া সব কম, আকসারে কিছু বুঝে না। আলেম ওলামা, দিন ধর্ম, মসজিদ মাদ্রাসা, বয়স্ক আল্লাহওয়ালা কিচ্ছু বুঝে। একটা মোবাইল আছে, সে মনে করে আমার জীবনের আর কিছু দরকার, আমার বাবা মার ইজ্জত সম্মান মর্যাদা, বংশের ধর্মের ইসলামের কোরআনের কিচ্ছু লাগবে না। মোবাইল আছে, আমি আছি, খালাস। আমার জিন্দেগির আর কোন স্বপ্ন সাধনা কিছু নাই, আমার জীবনের সব আকাঙ্ক্ষা এটাতেই পূরণ। এত নেশাগ্রস্ত, এত মাতাল আজকে ছেলে পেলে, মোবাইলের মাতাল, নারীর আসক্তি, মদের আসক্তি, জুয়ার আসক্তি চাইতে বড় আসক্তি। এটা যারে ধরছে সে শেষ। পাঞ্জাবি ওলা হইলে পাঞ্জাবি ওলা শেষ, পাঞ্জাবি সারাওয়ালা হইলে সারাওয়ালা শেষ। আপনি দেখেন দেখেন অপরিপক্ক এই সন্তানগুলো সরকার হয়ে গেছে। 12,000 টাকা, 14,000 টাকার, 20,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেছে। তার ধর্ম, তার ইসলাম, তার আল্লাহ, তার রসুল, তার আখিরাত, তার পরকাল সব কুরবান করে দিয়েছে এই মাত্র 20,000 টাকার একটা জিনিসের। কত কম দামে মুমিন বিক্রি হয়ে গেল, কত কম মূল্যে মুসলমানের যুবক বিক্রি হয়ে গেল। মা বাবার কোনো পরোয়াই নাই, মানুষ গঠনের প্রতি যত্নবান। আমি ছেড়ে দেওয়ার মানুষ, আমি নতুন আসছি না পুরাতন আসছি, এটা সিলেট না কুমিল্লা, এটা নর্থ বেঙ্গল না চিটাং, আমার এত চিন্তা নেই। আমার কথা হলো আমি শক্ত মানুষ, আমি এমনি এই সমস্ত ওয়াজ আপনি বইয়ে বইয়ে বুট খাইবেন, বাদাম খাইবেন, বন খাইবেন, জিমাইবেন, মোবাইল টিপবেন, আমার ওয়াজ আমি কইয়া গেলাম না না না, এত রঙে চিরা দিতে না। আমি এই ওয়াজের পক্ষপাতী না, না শুনলে চলে যাক, সমস্যা। গাফেল দিয়ে আমার কাম, কথা বুঝে অমনোযোগী দিয়ে আমার ফায়দা কি? প্রতি মিনিট আমারও যায়, আপনাদেরও যায় কিনা বলে। এখন যদি 1 ঘন্টার সময় পার হয়, এটা আমার থেকে যাবে না, সবার যাবে না, তাইলে সীমাবদ্ধ এই হায়াত আমারও গেল, আপনারও। এই জন্য তো বলতেছিলাম গুনাহ বর্জন করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ লক্ষ্য রাখতেছে তোমরা কেমন আমল করছো। আল্লাহই সব দিবেন, আল্লাহই সব সাজাইছেন, আল্লাহই থাকতে দিবেন, আল্লাহই লক্ষ্য রাখতেছেন কি করতেছো। অতএব নবীজি এবার বলতেছে তোমাদের করণীয় ফাত্তাকুদ দুনিয়া, আমার উম্মত দুনিয়ার ফিতনা, দুনিয়ার ধোঁকা, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। ওয়াত্তাকুন নিসা, বিশেষ করে নারীর ফিতনা থেকে, নারীর ধোঁকা থেকে, নারীর সাথে সম্পৃক্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে। তাহলে এই এখানে দেখেন আল্লাহ নবী বললেন আল্লাহ লক্ষ্য রাখতেছে তোমরা কেমন আমল করতেছো। আর আমলের কথা বলতে গিয়ে প্রথম বলছে এই দুনিয়ার নাফরমানি, দুনিয়ার ধোঁকা, নারীর ধোঁকা, মানে গুনাহ থেকে বেঁচে থাকো। তাহলে বোঝা গেল আমলের ক্ষেত্রে নবীজিও প্রথম বুঝাইতে চাইছেন গুনাহ থেকে বাঁচো। আগে কিসের থেকে বাঁচো? গুনাহ। যে গুনাহ থেকে বাঁচে, ইবাদত, আমল, হুকুম পালন, আদেশ পালন তার অটোমেটিকলি হতেই থাকে। গুনাহ ছেড়ে দিলে এটার অটোমেটিক ফলাফল আল্লাহর হুকুম পালন, এটা হয়েই যায়। একেবারে সহজ উদাহরণ, মনে করেন যে মিথ্যা কথা বলে না, তো তার বাকি সব কথা তো সত্য কথা। কি করেন? এটা তো অটোমেটিক, যেহেতু সে কি বলে না, মিথ্যা বলে না, তো বাকি কথা যা বলে তো এগুলো কি সোজা হিসাব। যে হারাম রোজগার করে না, তো তার বাকি রোজগার সবটা যে হালাল, এটা কি আর বুঝান লাগে? এই সোজা হিসাব, সোজা হিসাব। যে নাচ দেখবে না, গান দেখবে না, সিনেমা দেখবে না, নর্তকী দেখবে না,
তো তাইলে সে তার বাকি সময়টা যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতে কাটাবে, এটা কি এর বলতে হয়? এটা তো অটোমেটিকলি বোঝা যায়। এজন্য গুনাহ ছেড়ে দিলে, গুনাহ থেকে নিজেকে কষ্ট করে কেউ পবিত্র রাখার চেষ্টা করিলে আল্লাহর বন্দেগী তার দ্বারা হতেই থাকে, আল্লাহর হুকুম পালন তার দ্বারা হতেই থাকে। আল্লাহই তখন তাকে মদত করে, আল্লাহই তাকে তখন সাহায্য করে, আল্লাহই তখন সহযোগিতা করে। এই জন্য জীবনের প্রথম টার্গেট হওয়া উচিত এক মুসলমান হিসাবে জান্নাতে যাওয়ার জন্য গুনাহ বর্জন, গুনাহ বর্জন, গুনাহ বর্জন। এটা বড় জরুরি বিষয়। নিজেকে পবিত্র করা মানেই হলো গুনাহ থেকে নিজেকে পবিত্র করা। মন্দ আখলাক, কাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের অন্তরাত্মাকে পবিত্র করেছে সে সফল হয়েছে। তো কিসের থেকে পবিত্র করেছে? গুনাহ থেকে। ঠিক না? এটা সোজা কথা না। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এই যে আল্লাহওয়ালা পীর, মাশায়েখ, বুজুর্গদের কাছে মানুষ আসা যাওয়া করে, এটার মাকসাদ কি? নিজেকে গুনাহ থেকে পবিত্র করে আল্লাহ তাআলার হুকুমের দ্বারা ইবাদত সাজিয়ে। এজন্য গুনাহ বর্জন। প্রিয় ভাই, এটা বুঝতে শিখো, তাইলে তোমাদের জীবন সুন্দর। ছেলেরা আমার, একটা জরুরি জিনিস মনে রাখো বাবা, শুধুমাত্র সার্টিফিকেট এটাকে মানুষ বলে না। এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এটাকে মানুষ বলে না। ওই কাগজটাকে মানুষ বলে না। আখলাককে মানুষ বলে, আখলাক, চরিত্রকে মানুষ বলে। যার আখলাক নাই সে মানুষ না, বরং সে জানো, সে জানো, সে চতুষ্প জন্তু। আজ মা বাপ রেজাল্ট সর্বস্ব বুঝা বুঝছে। পরীক্ষার কাগজ এটা দেখছে, কাগজ রেজাল্ট করছে এই প্লাস, খালাস খালাস, খুশি, রেজাল্ট ভালো, রেজাল্ট তো ভালো চলছে, মানুষ হয়েছে কিনা সেটা দেখে। ছেলেটা মানুষ কিনা তার একটাবার জিজ্ঞাসা করা দরকার। একজন বাবা, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া এটা কার চুল রাখলে? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া কার মতো চুল রাখলা? কোন বেঈমানের মতো? এই চুল, বড় বড় এই চুল, এগুলো তো বেঈমানের চুল, প্রকাশ্য কাফেরের চুল, মুশরিকের চুল। কোন ইমানদারের সন্তান যার বাবা আছে, মা আছে, যে মুসলমানের ঘরে বড় হইছে, সে এই চুল কেমনে রাখবে? তাহলে তার বাপ কই, তার মা কই, তার অভিভাবক কই? কই কারো কি কোনো পাত্তা নাই? বলে আমার ঘরে ঘুরাইয়া আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তা আমি কি বাপ? আমার ফোলাটাই কি ফোলা? আমি কি জাতের মুসলমান? আমার ফুতে কি জাতের মুসলমান? বলে কি এটা কি মুসলমান? বাপে কি মুসলমান আর ফুতে কি মুসলমান? আমার ঘরে থাইতে আমার মেয়ে পর্দা করে না, তা আমি কি বাপ? আমার মেয়ে কি মেয়ে? এই জন্য এটা বুঝা উচিত আমাদের, এটা জরুরি। আজকে আমরা যদি নিজের দিকে, স্ত্রী সন্তানের দিকে নজর না দেই, এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া এটি লাভ নাই। আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচাও। ঘর বাড়ি আর খাট ফার্নিচার আর সোফা, গাড়ি বাড়ি, এগুলোর হিসাব দেখাইও না। আল্লাহ বলছে, বান্দা এটি দেখাইয়া লাভ নাই। ওই প্রাইভেট কার কিনছো, প্রাইভেট কার দেখাও। ইউরোপ আমেরিকার মধ্যে প্রাইভেট কারের মধ্যে কইরা ছাগল টানে, গরু ছাগল টানে বেটা প্রাইভেট কার, বুঝেন না? ফার্মের মধ্যেও সেন্ট্রাল এসি, একটা মুরগার ফার্ম, গরুর ফার্ম, ছাগলের ফার্ম, শুকরের ফার্ম, ওইগুলার মধ্যে পুরাটা এসি, অত্যাধুনিক। তো কি এসি লাগাইলে? এসি তো আপনি গরুর খামারও আছে। বলেন এটা কি? এটা কি? আমরা 7 তলা 6 তলা বিল্ডিং বাংলাদেশে, এগুলা ইউরোপ আমেরিকার তো মূর্খের ঘর। হ্যাঁ 70-80 তলার কম এগো বিল্ডিং আছে কোন? এগুলা গনার ধরে কেউ? এগুলো কি দেখাইলো? এক মুসলমান এগুলো কি দেখাইলেন? এগুলো দেখার কিচ্ছু না, এগুলো উল্লেখ করার মতো কোনো বিষয়ই না।
বিষয় এই যে সোফা আগামী 5 বছরের ব্যবধানে 10 বছরের ব্যবধানে এই মডেলের পাত্তাও থাকবে না, ভিডিও নাই, এগুলো চলে না। কত মডেল আসলো গেল, নাই। তাইলে স্ত্রী সন্তান এবং নিজের ঈমান আমল আখিরাত তাদের ইবাদত বন্দেগী এটাই হলো মুসলমানের ডিউটি। আমি কুড়ে করে থাকতে পারি, আমি মাটিতে শুইব, কিন্তু আমার সন্তান বেনামাজি হতে পারবে না, আমার স্ত্রী বেনামাজি হইতে পারবে না, প্রয়োজন আমি মাটির ঘরে থাকি, কুড়ে ঘরে থাকি। এটা হলো জিন্দেগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নিজে হাদিসে পড়ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কামরায় গিয়ে দেখছেন নবীজি শুয়ে আছে চাটাইয়ের মধ্যে নিচে, আল্লাহর কসম ওয়াকাদ আসসারা আলা জামবি। হযরত ওমর বলেন আমি দেখলাম নবীজির সারা দেহের মধ্যে এই চাটাইয়ের দাগ পড়ে গেছে, মাথার মধ্যে একটা খেজুরের চামড়া ছাল, খেজুরের ডালপালা দিয়ে বানানো একটা ছোট্ট বালিশ, মাথার উপরে একটা চামড়া ঝুলানো যেটা দিয়ে হয়তো ঘরে নামাজ পড়ে, আর পায়ের কাছে কয়টা ছাতু, ছাতু মানে গম আটা জবের চাইতেও নিম্ন মানের যেগুলো পাউডার, যেগুলো পানিতে গুল্লা খাইতো আগে, এরকম কিছু ছাতু আগের দিনে মুরব্বীরাও খাইতো, পানির মধ্যে গুল্লা খাইতো আর কি, ছাতু এইগুলো গম আটার মতো একবারে পিস্যা যেটা বানানো, এই চারটা জিনিস। হযরত ওমর বলেন একটা চাটাই, একটা খেজুরের বালিশ, একটা চামড়া, আর কয়টা ছাতু যেটা শুধু পানি দিয়া মিশাইয়া খাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর তোমারে কে কাঁদাইলো? হযরত ওমর বললেন লিমা লা আবকি, হে আল্লাহর রাসূল আমি কেন কাঁদব না? আপনার এই হালাত, আপনার জিন্দেগীর এই হালাত দেখে আমি কান্না না থামাই কেমন? এরপরে বললেন হে আল্লাহর নবী ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুনাল হারির ওয়াদ দিবাজ, রোম পারস্যের বাদশারা স্বর্ণ রূপ্য হীরা মণি মুক্তা রেশমের পোশাক পরে বিছানা বিছায়, গালিচা বিছায়, আর আপনার এই হালাত, এটা দেখে আমার চোখের পানি বাধা মানতেছে না। এই তখন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরাহ ওয়া লাহুমুদ দুনিয়া, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? এই কথার উপরে তুমি রাজি হবে না? হযরত ওমর চোখের পানি মুছে বললেন ওয়াল্লাহি ইন্নী লাআদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তাহলে আল্লাহর কসম আমি রাজি, আমরা আখিরাত থেকেই নেব, ওরা দুনিয়া থেকে নেবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন হায় বান্দা দুনিয়াটারই প্রাধান্য দিলে, ঠিক আছে নাও 60 বছর নিয়ে নাও, অনন্তকালের আযাবের জন্য রেডি হও, অনন্তকালের জাহান্নামের জন্য প্রস্তুত হও। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলছে জাহান্নামী কোটি কোটি বছরে কোনদিন জাহান্নামের আযাবের মধ্যে 1 সেকেন্ড লা ইউফাত্তারু অর্থ হলো কোনদিন বিরতি পাবে না, 1 সেকেন্ড বিরতি মিলবে না, একটা মিনিটের জন্য জাহান্নামের আযাব। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নাফরমান পাপী জাহান্নামের আযাবেই থাকবে, খালিদুন চিরস্থায়ী, চিরস্থায়ী। এই জন্য প্রিয় ভাই বন্ধু, আমিও আপনিও তুমিও গুনাহ ছাড়া, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে প্রত্যেক গুনাহ আগুন, গুনার প্রতি পিঠে আগুন আছে, সুদের প্রতি টাকায় আগুন জ্বলে, ঘুষের প্রতি টাকায় আগুন জ্বলে, কিস্তির প্রতি টাকায় আগুন জ্বলে, নারীর প্রতিটা ছবিতে আগুন জ্বলে, প্রতি নাটক সিনেমার মধ্যে মূলত আগুন জ্বলে, অশ্লীল দৃশ্য উলঙ্গ ছবির মধ্যে আগুন জ্বলে, আগুন জ্বলে, হারামের মধ্যে আগুন জ্বলে, আল্লাহর নাফরমানির মধ্যে আগুন জ্বলে, গুনাহ।
আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বান্দাও নিজেকে বাঁচাও, তার মানে গুনাহ থেকে বাঁচাও, তার মানে গুনার ওই পিঠে কি আগুন। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজি বলছে প্রতিটা গুনাহ জাহান্নামের দিকে, আগুনের দিকেই টেনে নিয়ে যায়। তাহলে গুনার গন্তব্যই আগুন, গুনার গন্তব্য আগুন। এজন্য যুবক ভাই তোমরা যারা আসছো ভাইয়া এবং বয়স্ক বাবা আপনারাও যারা আছেন, আমরা প্রত্যেকে নিয়ত করি গুনাহ বর্জন করব ইনশাআল্লাহ। এবার দেখেন এই তরজমা, তিনটা অপরাধ আল্লাহ তাআলা বলেন। এক নাম্বার ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এক নাম্বার হলো আল্লাহ বলেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। জীবনের সকল ক্ষেত্রে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, রোগে কিংবা শোকে, সুস্থতায় কিংবা অসুস্থতায়, ভালোবাসায় কিংবা বেদনায়, শুধু আল্লাহকেই ডাকে। পাইলেও আমার মালিক আল্লাহ, না পাইলেও আমার মালিক আল্লাহ, দিলেও তিনি আমার, না দিলেও তিনি আমার। এ আল্লাহ অন্যকে ডাকে, অন্যকে ডাকে, আল্লাহকে শুধু ডাকে, আল্লাহকে আল্লাহর সাথে শিরিক করে সোজাই। তাহলে যে শিরিক মুক্ত ঈমান যার, আল্লাহ বলে সে আমার বান্দা। যে শিরিক করে না সে ইবাদুর রহমান, সে আল্লাহর বান্দা। আর যে শিরিক করে সে আল্লাহর বান্দা নয়, শয়তানের বান্দা, শয়তানের বান্দা। শিরিক মুক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, উম্মত তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের শিরাকা না আলাইক, সেটাও তুমি আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। ছেলে দরকার আল্লাহকে ডাকো, মেয়ে দরকার আল্লাহকে ডাকো, ছেলে মেয়ে দরকার